নিরামিষ ঘুগনির বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে কড়াইটা ধুয়ে নিয়েছি, না হলে একটু গন্ধ ছাড়ে। তো কড়াইটা আর আলুটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, জিরে আর পোস্ত নিয়েছি। তোমরা পোস্তটা স্কিপ করে দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু ঘনত্বের জন্য দিয়েছি। অল্প করে ভেজে নিয়েছি, হালকা ধোঁয়া ওঠা হলে নামিয়ে ওটাকে বেটে নিয়েছি। তো এখানে দেখো আদা, কাঁচা লঙ্কা আর বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। আর বাটা মশলাগুলো রেডি করে নিয়েছি। তো এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি আর জিরে, তেজপাতা। তেলেতে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তারপর তাতে টমেটো আর দুটো কাঁচা লঙ্কা যেটা রেখে ভালো করে ভেজে নিয়েছি। তোমরা পেস্ট করেও নিতে পারো, আমি এখানে ভেজে নিয়েছি। তাতে আদা, কাঁচা লঙ্কা আর কাজুর যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিয়েছি। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর সেদ্ধ করে রাখা কড়াইটা আর আলুটা দিয়ে দিয়েছি। আর যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম ওটা দিয়ে একটু চাপা দিয়ে নিয়েছি। তারপর ফুটে গেলে তাতে একটু বাটার দিয়ে দিয়েছি, টেস্টটা যাতে আরও সুন্দর আসে। তো দেখো আমার এখানে রান্নাটা হয়ে গেছে, একদম সিম্পল উপায়। তো চলো সবাইকে দিয়ে দিই। একবার এরকমভাবে নিরামিষ ঘুগনিটা রান্না করে দেখো, কেমন হয়েছে বলবে।